আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় 8:30টার মতন বাজে। রান্নাঘরে চলে আসলাম। অনেক দেরিতেই আজকে রান্নাঘরে চলে এসেছে। বাহিরে অনেক শীত। আজকে তো রৌদ্রের মুখ দেখাই যায় না, আর অনেকটাই বাতাস। এক চুলায় আলু সিদ্ধ দিতেছে, আর এক চুলায় আটা সানানোর জন্য একটু পানিটা গরম করে নিতেছি। আটা ছানানো হয়ে যাওয়ার পর 2টা পরোটা বানাচ্ছি, একটা মার জন্য, একটা সাইদুল বাবার জন্য। মানে সাইদুল বাবা মা তো আর লুচি খাবে না, এই জন্য তাদের জন্য চা, মানে চা সবার জন্য বসিয়েছি। মা আর সাইদুল বাবা পরোটা খাবে। তারপর দুইজনের জন্য 2টা পরোটা ভেজে নিতেছি। আর এদিকে তাদের নাস্তাও দিয়ে দিলাম। সাইদুল এখন তুলে ঘুমিয়েছে, ওকে পরে ডাক দিই। এই যে মা ডিম পোস্ট করে দিলাম। সাইদুল বাবা চিনি দিয়া বা হালুয়া আছে যেটা দিয়ে খায়, খেয়ে নেবে নে পরোটা। মাকেও দিলাম, সাইদুল বাবাকে দিলাম। আমরা এখন খাবো না, একটু পরে খাই। তাদের রুটি খাওয়া হয়ে যায়, মানে পরোটা খাওয়া হয়ে যাওয়ার পর চা দিলাম, তারা দুজন চা খেয়ে নিল। আলুর দম তো বানানো হয়ে গেছে। এই যে মশালা কালারটা কতটা সুন্দর হয়েছে, নতুন আলু দিয়ে আলুর দম। আর এদিকে লুচিটাও ভেজে নিয়ে গরম গরম সাইদুল উঠেছে, ফ্রেশ হয়ে নিয়েছে। তারপরে এই যে ফুলকো ফুলকো লুচি ভেজে নিলাম। লুচিগুলো মশালা ভালোই ফুলেছিল। তারপরে সারামণি সাইদুল খেতেও বসে পড়লো আলুর দম দিয়ে লুচি। অনেক মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। সবার শেষে আমি খেয়ে নিলাম। সাইদুলের আর সারামণি খাওয়া হয়ে গেছে, আর সাবার জন্য রেখে আসলাম। সাবা বলতেছে পরে খাবে। তারপরে বললাম না, আলহামদুলিল্লাহ অনেক মজাই হয়েছিল লুচি দিয়ে আলুর দমটা। তারপরে সারামণি আর সাইদুল চা খেয়ে নিল, আর সিমিকেও একটু লুচি আর আলুর দম দিলাম। সিমি বলতেছে হ্যাঁ মজা হয়েছিল। এই যে সিমিও খেয়ে নিল। সিমি হলো যেভাবে আমার কাজে সাহায্য করে তার মেয়ে। তারপরে আমি সকালে উঠে তো এই পাখনা পাও কলিজা গিলা সব বের করে রেখেছি। এখন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। আর লাউ দিয়ে হাঁসের ডিম, এই পাখনা কলিজা এগুলি ভোনা ভাত, এই দুপুরের মেনু। আর আজকে কোনো ভাজির আইটেম করব না। তারপরে সব কিছু গুছিয়ে প্রায় ঘন্টাখানিক পরে রান্না করে আসলাম। প্রায় 1টা বাজে। ভাত বসিয়ে দিয়েছি, আর এই চুলায় প্রথমে লাউ দিয়ে ডিমটা রান্না করি, আর ভাতটাও বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে রান্নাটা করি। আর এদিকে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, আদা রসুন দিলাম। এখন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে লাউ দিয়ে ডিমের তরকারি। মশলা একটু কমিয়ে দিব। তারপরে তো লাই তরকিটা প্রায় হয়ে গেছে, পাশের চুলায় হচ্ছে। আর এই চুলায় ভাতটা ঠিকা দিয়ে মুরগির পাখনা পাও করলা ভুনা করব। পেঁয়াজটার মধ্যে আদা রসুন দিয়ে দিলাম। এখন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দেয় মশলাটাকে একটু কষিয়ে নেয়। আর দিব আমার হাতে বানানো জিরার মশলাটা। আর একটু ঝাল ঝাল করে এইগুলো ভুনা করলে ভালোই লাগবে। সাথে দিব নতুন আলু। আর এই যে লাউ দিয়ে ডিমের তরকারি, মশলা কালারটা সুন্দর এসেছে। লাউ তরকারি যতটা মশলা কম দেবো ততটাই ভালো লাগে। আর
মুরগি কলিজাগুলো ভুনাটা একটু কষিয়ে নিলাম, মশলাটা কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছিলাম, আর একটু পরে আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে ডিম দিয়ে লাউর তরকারি হয়ে গেল, আর এদিকে কলিজা ভুনাটাও হয়ে গেল, ভাতটাও হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলেছি। তারপরে তো আজকে একটু দেরিও হয়ে গেছে খেতে, মাকে আর সাইদুল বাবাকে দিলাম, তারা খেয়ে নিল। সাইদুল অবশ্য গোসল করতে গেছে, ও আসলে আমরা খেয়ে নিব না, ওর জন্য একটু দেরি করতেছি, কিন্তু মা আর সাইদুল বাবাকে খেতে দিলাম, তারা খেয়ে নিল। এই যে প্রায় আড়াইটার দিকে আমিও খেতে বসে পড়লাম, সাইদুল, আমি আর সারামণিও খেয়ে ফেলেছে। এখন সাইদুল আর আমি খেয়ে নিলাম সবার শেষে। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম, প্রায় 4:15টার দিকে বের হয়ে পড়লাম আমি, তারপরে সারামণি, সাবা, সাইদুল বাবা অবশ্য যাবে না, আমরা একটু যাচ্ছি নারিশা ডাক বাংলো নদীর পাড়ে ঘুরতে। তারপরে সাবা, আমি আর সারামণি, সাইদুল। তারপরে এই যে নারিশা ডাক বাংলো চলে আসলাম, হালকা হালকা বাতাস, রৌদ্রের মুখ তো তেমন দেখা যাচ্ছে না, ওই যে সূর্যটা ডুবতেছে দূরে দেখা যাচ্ছে, আর অনেকটাই বাতাস ছিল, অনেকটা বলতে হালকা বাতাস ছিল। তারপরে আমরা নদীর পাড়ে অনেকক্ষণ ঘুরলাম। তারপরে ভালোই লাগতেছে, সূর্যটা ডুবতেছে, হালকা কুয়াশা, ভালোই লাগলো, হালকা ঠান্ডা ঠান্ডা। তারপরে চলে যাচ্ছি মোমো খেতে। সাইদুল এখানে এসে একবার মোমো খেয়ে গেছে, বলতেছে আম্মু এইখানে একজনের মোমোটা অনেক ভালো, তারপরে এই যে এই কাকার মোমোটা বলে ভালো। তারপরে আমরা মোমো নিলাম, চিকেন মোমো, আলহামদুলিল্লাহ ভালো ছিল, একটু ঝাল ঝাল ছিল। আমরা খেলাম মোমো, এই যে। আর সারামণি তো মোমো খাবে না, ও কেক খেলো, কেকটাও ভালো ছিল, এটা হোমমেড কেক, এই আপুরা নিজের হাতের তৈরি কেক, ভালোই ছিল কেকটা। মোমো খেয়ে আবারও কিছুক্ষণ হাঁটলাম, হাঁটার পরে সন্ধ্যার একটু আগে সাবা বলতে আম্মু ফুচকা খাবো, তারপর 1 প্লেট ফুচকা আর 1 প্লেট চটপটি নিয়েছিলাম, আমরা দুইজনে মিলে ঝিলি খেলাম।
সারামণি তেমন একটা খায়নি, তবে অবশ্য 2-1টা ফুচকা খেয়েছিল, আর কিছুই খায়নি। আমি আর সাবাই খেলাম ফুচকা আর চটপটি। তারপরে এই যে চটপটি আর ফুচকা দিয়ে গেল, মিলজিল করে আমরা দুজনে খেলাম, সাথে সারামণিও একটু খেয়েছিল। ফুচকা খেয়ে আরও কিছুক্ষণ হাঁটলাম, প্রায় সন্ধ্যার পরে চলে আসলাম ডাক বাংলো। এখানে খিচুড়ির ঘর, এটা লেখা আছে ডাক বাংলো। এখানে খিচুড়ি বিক্রি করে, মানে বিফ খিচুড়ি, গরুর গোস্ত খিচুড়ি বিক্রি করে। অনেকেই এসেছে খেতে, আমরাও আসলাম খেতে, দেখে কেমন, এই প্রথম আসলাম এখানে। তারপরে টেবিলে বসলাম, আর বাহিরে তো হালকা হালকা বাতাসও আছে, নদীর পাড়ে যেহেতু এই ডাক বাংলোটা, একটু বাতাসও আছে। পরে আমাদের ভিতর দিকে একটু বসলাম, প্রথম এখানে বসে উঠে গিয়ে ভিতর দিকে একটু বসলাম। তারপর আমরা 4 জনে খিচুড়ি খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ খিচুড়িটা ভালোই ছিল, একটু ঝাল ঝাল, আর মাংসের পরিমাণটাও ভালো ছিল। খিচুড়ি তো খাওয়া হয়ে গেল। সাইদুল বলতেছে আমার পেট ভরপুর হয়ে গেছে। খিচুড়ি খেয়ে এখন সাইদুলের বাবার জন্য একটা পার্সেলও নিলাম, সাইদুল বাবা খেয়ে দেখুক। সে তো আসলো না, তার অনেক ঠান্ডা লেগেছে। তারপর আমরা অটোতে উঠে পড়লাম, চলে যাচ্ছি বাসায়। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।